আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকরখানি। বেচো না বন্ধু তোমার চোখের মণি। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা। হাতের কলম জনম দুঃখী, তাহাকে বেচো না। কবি প্রতুল মুখোপাধ্যায় এই কবিতায় উল্লেখ করেছেন একটি ঐতিহ্যবাহী খাবারের নাম বাকরখানি। পুরান ঢাকাবাসীর সকালের নাস্তা হিসেবে পরিচিত প্রিয় খাবার এই বাকরখানি। বিনা তেলে তৈরি এই মচমচে খাবারের পিছনে রয়েছে এক বিরহ প্রেমের কাহিনী। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নিই বাকরখানি কিভাবে তৈরি করা হয় এবং এর পেছনের কি রহস্য, কি ইতিহাস, কি সেই প্রেমের কাহিনী, আর কিভাবে এর নাম হলো বাকরখানি। খাবারটির জন্মই বাংলাদেশে। পরদে পরদে এর বাঙালি আনার স্বাদ। বাংলাদেশে বাকরখনির প্রচলন নিয়ে রয়েছে বিভিন্ন অভিমত। এই রুটির নামের পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। জনশ্রুতি অনুসারে জমিদার আগা বাকের তথা আগা বাকের খাঁর নামানুসারে এই রুটির নামকরণ করা হয় বাকের খনি। নবাব মুর্শিদ কুলি খাঁর দত্তক ছেলে আগা বাকের। প্রখর মেধাবী আগা বাকের যুদ্ধবিদ্যাতেও বেশ পারদর্শী ছিলেন। রাজধানী মুর্শিদাবাদের নর্তকী ছিলেন খনি বেগম। একটা সময় খনি বেগম এবং আগা বাকের পরস্পরের প্রেমে পড়ে যান। কিন্তু উজির পুত্র নগর কোতোয়াল জয়নাল খান ছিলেন পথের কাঁটা। সে খনি বেগমকে প্রেম নিবেদন করলে খনি বেগম জয়নাল খানকে প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যাত হয়ে জয়নাল খান খনি বেগমের ক্ষতি করার চেষ্টা করে। তখন খবর পেয়ে বাকের সেখানে যান এবং তলোয়ারবাজিতে জয়নাল খানকে হারিয়ে দেন। অন্যদিকে জয়নালের দুই বন্ধু উজিরকে মিথ্যা খবর দেয় যে বাকের জয়নালকে হত্যা করে লাশ গুম করে রেখেছে। উজির সেই খবর শুনে ছেলে হত্যার বিচার চায়। নবাব মুর্শিদ কুলি খান পুত্র বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপের নির্দেশ দেন। অবশেষে বাকেরের হাতেই মারা যায় সেই বাঘ। ইতিমধ্যে জয়নালের মৃত্যুর মিথ্যা খবর ফাঁস হয়ে গেলে জানা যায় সে খনি বেগমকে জোর করে তুলে নিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। তখন বাকের খান উদ্ধার করতে যান খনি বেগমকে। সাথে চলেন উজির জাহানদার খান। যখন দ্বন্দ্বে ছেলে জয়নাল খান বাকেরকে হত্যা করার চেষ্টা করে, তখন উজির নিজেই নিজের ছেলেকে হত্যা করেন তলোয়ারের আঘাতে। এমত অবস্থায় জয়নাল খনি বেগমকে তলোয়ারের আঘাতে হত্যা করে। দক্ষিণবঙ্গের চন্দ্রদ্বীপে সমাধিস্থ করা হয় খনি বেগমকে। আর বাকের সবকিছু ত্যাগ করে রয়ে গেলেন তখন প্রিয়তমার সমাধির কাছে, সেই চন্দ্রদ্বীপে। বাকের খাঁর নাম অনুসারেই পরে বাকলা চন্দ্রদ্বীপ এলাকার নাম হয় বাকেরগঞ্জ, যা বর্তমানে বৃহত্তর বরিশাল। এবারে আসা যাক এই ইতিহাসের সাথে বাকরখনির কি সম্পর্ক। বাকেরগঞ্জের আরেক সন্তান মির্জা আগা বাকের ঢাকায় আসেন বাকেরগঞ্জ থেকে। তিনি ঢাকায় সর্বপ্রথম বাকরখানি রুটির প্রচলন করেন। তিনি তাদের এলাকার প্রসিদ্ধ এই প্রেমের কাহিনী এবং জনপ্রিয় গল্প থেকে অনুপ্রাণিত হয়েই বিশেষ এই খাবারের নাম দেন বাকর খাঁ এবং খনি বেগমের নামে। তখন থেকে সুস্বাদু এবং মচমচে এই খাবারের নাম হয় বাকর খনি। পরবর্তীতে লোকমুখে বাকরখনি হয়ে যায় বাকরখানি। ধরা হয় বাকরখানির সৃষ্টি অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে, সেই মুর্শিদ কুলি খানের সময় থেকে। কেউ কেউ মনে করেন বাকরখানির উৎপত্তি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে, আবার কেউ মনে করেন মচমচে এই সুন্দর খাবার এসেছে সিলেট অঞ্চল থেকে। তবে উৎপত্তি যেখানেই হোক,
শত বছর ধরে পুরান ঢাকার রসনা মিটিয়ে চলেছে ঐতিহ্যবাহী এই বাকরখানি। পুরান ঢাকা ছাড়াও উত্তর আর দক্ষিণখানেও তৈরি করা হয় সুন্দর সুন্দর বাকরখানি। বাকরখানি সাধারণত গমের আটা, দুধ, লবণ, চিনি, ডালডা, ঘি, পনিরের সমন্বয়ে তৈরি একটি মজাদার খাবার। এটাকে চায়ের সাথে খেতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা হয়। তাছাড়া খালি মুখেও খাওয়া যায় বাকরখানি। সকালের নাস্তা হিসেবে এর রয়েছে এলাকা জোড়া খ্যাতি। বাকরখানি রুটিটি তাওয়ায় দেওয়ার পূর্বে বেলুন দিয়ে কিছুটা চ্যাপ্টা করে প্রসারিত করে নেওয়া হয়। তারপর ঘি, পোস্ত, গুড়, জাফরান ও নিগেরলার বীজ দ্বারা তৈরি একটি বিশেষ জলে মাখিয়ে মাটির চুলাতে সেঁকে নিতে হয়। রুটির মতোই সেঁকে নেওয়া হয়ে গেলে খাওয়ার উপযুক্ত হয়ে যায় বাকরখানি। গরম গরম এই বাকরখানি লম্বা লম্বা পলিব্যাগে প্যাকেট করা হয়। কোনো প্যাকেটে থাকে 10টি, তো কোনোটাতে সাজানো হয় 15টি করে। দামের কারণেই এই পার্থক্য বাকরখানির প্যাকেটগুলোতে। প্যাক করা হয়ে গেলে কার্টুন ভরে চালান করা হয় সারা ঢাকায়। বাকরখানি চলে যায় প্রতিটি মুদি দোকানে, একেবারে ক্রেতার হাতের মুঠোয়। গরম চায়ের সাথে মচমচে বাকরখানি, উফ কি যে স্বাদ! যে খেয়েছে সেই বলতে পারবে। প্রতিনিয়ত দাম বেড়ে চলেছে আটা, চিনি সহ সকল দ্রব্যের। পাল্লা দিয়ে বাড়ানো যাচ্ছে না ঐতিহ্যবাহী এই খাবারের দাম। ফলে একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন অনেক বাঙালি রসনা। এর হাত থেকে বাঁচতে এখনই লাগাম টানতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির। প্রত্যেকের পদক্ষেপ নিতে হবে নিজ নিজ অবস্থান থেকে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন স্থান, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পটভূমি নিয়ে তৈরি করা এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জনপদে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।